প্রথমবার জাতীয় বক্সিংয়ে অংশ নিয়েই ফাইনালে যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস সেমিফাইনালে হারিয়েছেন সেনাবাহিনীর আসিয়াকে। চ্যাম্পিয়ন হয়ে প্রথম আসর স্মরণীয় করার প্রত্যাশা জিনাতের। জিনাত ফেরদৌসের জন্য এবার আলোচিত জাতীয় বক্সিং। প্রথমবার বাংলাদেশের কোনো টুর্নামেন্টে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই বক্সার। খেলছেন গুডউইল ক্লাবের হয়ে। 52 কেজি ওজন শ্রেণীতে মাত্র 5 বক্সার থাকায় গ্রুপ পর্বে রিংয়ে নামতে হয়নি জিনাতকে। লটারির মাধ্যমে বাই পেয়ে সরাসরি পৌঁছে গেছেন সেমিফাইনালে। আর শেষ চারে সেনাবাহিনীর আসিয়াকে হারিয়ে নিশ্চিত করেছেন ফাইনাল। চ্যাম্পিয়ন হয়ে ঢাকায় প্রথম আসর স্মরণীয় করে রাখতে চান জিনাত। চেষ্টা করবো মজা করতে, দেখাতে সবাইকে আমার স্কিল আর আমার টেকনিক। আর I'm excited. Even though আমি জানি এত এক্সপিরিয়েন্স নাই, anything can happen in boxing. So I never underestimate any of my opponents. জিনাতের বেড়ে ওঠা নিউ ইয়র্কে। সেখানেই নিয়মিত অনুশীলন করেন। দেশের বাইরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। ঢাকায় এসে খুব অল্প সময়ে এখানকার পরিবেশের সাথে মানিয়ে নিয়েছেন। অনেক সাপোর্টিভ। আমি বের হইছি and I felt the love. মানুষ এক্সাইটেড, একজন আসছে খেলতেছে বাংলাদেশের জন্য। খুব এক্সাইটিং, খুব মজা লাগছে। Everyone was cheering on. ফাইনালে জিনাতের প্রতিপক্ষ আনসারের আফরা খন্দকার। গেলবারের রানার্স আপ আফরা এবার চ্যাম্পিয়নের মুকুট পড়তে চান, তবে সমীহ করছেন জিনাতকে, যার আরেক পরিচয় নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকারের বোন তিনি। বক্সিং তো আসলে ভয় করে লাভ নাই, ভয় করলেই আসলে তখন মনের মধ্যে একটা নার্ভাসনেস চলে আসে, তখন খেলাটা আরও খারাপ হয়ে যায়। ভয় কাজ করছে না, ভালো ফাইট দিব এটা বলতে পারছি, সবাই দর্শক এনজয় করবে। বুধবার স্বর্ণ জয়ের লড়াই শেষ হবে জাতীয় আসর। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা।